আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনাদেরকে শিখাইছি বাংলা বর্ণমালা মোট হচ্ছে 50টি। ওই 50টি অক্ষরের ইংরেজি অক্ষর কী হবে সেগুলো আপনাদেরকে লিখে দিছি এবং সেগুলো এখানে আছে। তো আপনারা এগুলো মুখস্থ করে নেবেন এবং আপনাদেরকে দেখানো হয়েছিল কিভাবে এই 50টি অক্ষরের ইংরেজি অক্ষর মুখস্থ করে যে কোনো কারো নাম বাংলা দিয়ে লেখা থাকলে সেটাকে আমরা কিভাবে ইংরেজিতে লিখতে পারবো সেটিও আমি আপনাদেরকে দেখাইছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাউয়েলের উচ্চারণ কেমন হয়। আমরা জানি যে ভাউয়েল হচ্ছে মোট 5টি। কী যথা এ, ই, আই, ও, ইউ। এই 5টির উচ্চারণ কেমন হবে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে কী দেওয়া আছে? স্বরবর্ণের উচ্চারণ। এই ভাউয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। ভাউয়েল কী? এ, ই, আই, ও, ইউ। এই 5টি হচ্ছে ভাউয়েল। এই 5টির উচ্চারণ কেমন হবে সেটি আজকে আমরা দেখব। তো ইংলিশ রিডিং পড়ার জন্য বা যে কোনো কারো নাম লেখার জন্য এই ভাউয়েল 5টি এর উচ্চারণ সঠিকভাবে অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা যদি সঠিকভাবে প্রয়োগ না করি তাহলে সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে পারবো না বা যে কোনো কারো নাম সঠিকভাবে লিখতে পারবো না। তো এখানে দেখেন এ এর উচ্চারণ কেমন হবে? এর মতন হবে। তারপর ই এর উচ্চারণ কী হবে? এ হবে। আই 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 হবে কেমন? হাস্যই। ও এর উচ্চারণ কী হবে? অ। ইউ এর উচ্চারণ হবে কি? আ এর মতো। যেমন এখানে দেখেন এ বি অ্যাব, ই বি এব, আই বি ইব, ও বি অব, ইউ বি আব। আমাদেরকে এভাবেই মুখস্থ করতে হবে এবং এভাবেই প্র্যাকটিস করতে হবে। যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে আমাদের জড়তা দূর হয়ে যাবে। আমরা খুব সহজেই ইংরেজিতে রিডিং পড়তে পারবো। তারপর দেখেন এসি এক, ইসি এক, আইসি ইক, ওসি অক, ইউসি আক। তারপর দেখেন এডি অ্যাড, ইডি এড, আইডি ইড, ওডি অড, ইউডি আড। আমরা যদি এভাবে মুখস্থ করি বা এভাবে প্র্যাকটিস করি তাহলে অনেকটাই আমাদের আয়ত্তে চলে আসবে। আমরা খুব সহজেই ইংরেজিতে রিডিং পড়তে পারবো। তারপর দেখেন এ এফ অ্যাপ, ই এফ এফ, আই এফ ইফ, ও এফ অফ, ইউ এফ আপ, এ জি এগ, ই জি এগ, আই জি ইগ, ও জি অগ, ইউ জি আগ, এ কে এক, ই কে এক, আই কে ইক, ও কে অক, ইউ কে আক, এ এল এল, ই এল এল, আই এল ইল, ও এল অল, ইউ এল, এ এম এম, ই এম এম, আই এম ইম, ও এম অম, ইউ এম আম, এ এন এন, ই এন এন, আই এন ইন, ও এন অন, ইউ এন আন, এ পি অ্যাপ, ই পি এপ, আই পি ইপ, ও পি অপ, ইউ পি আপ। তো আপনারা এই ভাউয়েল 5টি এর উচ্চারণ খুব সহজে আয়ত্তে নিয়ে আসবেন। একবার না আসলে অনেকবার চেষ্টা করবেন। যখন আপনাদের এগুলো মুখস্থ হয়ে যাবে এবং অনেকটা আপনাদের আয়ত্তে চলে আসবে তারপর আপনারা রিডিং পড়তে যাবেন ইংলিশ বইয়ের মধ্যে। তারপরে দেখবেন যে আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে এবং খুব দ্রুতই ইংরেজিতে রিডিং পড়তে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।